হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে, জানতে, বুঝতে পারছো। তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি যতটা সহজভাবে সম্ভব হয় ততটাই সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আশা করছি তোমরা ততটাই সহজভাবে জিনিসগুলোকেও গ্রহণ করছো। তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে দেখছো এবং চাইছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে, আমাদের সাথে জুড়ে থাকবে এবং তোমাদের জানা নেই যে সলিউশনটা কি, দেখো তার জন্য কি করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, আমি নাম্বার দুটি একটু বলে দিচ্ছি। 6295916282, 7076398606। এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমাদের সাবজেক্টসগুলি নিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমি কোর্স ফিটা একটুখানি বলে দিচ্ছি। কোর্স ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে, 999 টাকা 999, এবং কোর্স ডিউরেশন কিন্তু 6 মান্থসের আছে। ঠিক আছে, চলো আজকের টপিকে আমরা চলে আসি। আজকে আমি বয়ঃসন্ধিকালকে কেন ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় এটা নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে আমি আজকে এই টপিকটা নিয়ে এসেছি এবং এটা হচ্ছে 6 মার্কসের। ঠিক আছে, দেখো এই যে বয়ঃসন্ধিকাল যেটাকে অ্যাডোলেসেন্স পিরিয়ড বলা হয়, এই সময়টাকে কেন ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাল্যকাল এবং প্রাপ্তবয়স্ককাল, এই দুটো সময়ের মাঝের যে সময়কালটা সেটাই কিন্তু হচ্ছে আমাদের এই যে ঝড়ঝঞ্ঝার কালটা। না পুরোটা হচ্ছে মানে কি বলবো, একজন ব্যক্তি বা একজন ছেলে বা মেয়ে সে কিন্তু পুরোপুরি একেবারে পরিণত হচ্ছে না, আবার পুরোপুরি কিন্তু তার মধ্যে শিশু সুলভ আচরণ থাকছে না। কারণ যেহেতু আমি প্রথমেই বললাম যে সে বাল্যকাল এবং প্রাপ্তবয়স্ক, এই দুটার মাঝের একটা সময়ের যেই সময়টা, যে ক্রিটিক্যাল একটা সময়টা, সেই সময়ের মধ্যে দিয়ে কিন্তু সে ছেলে মেয়ে বা ব্যক্তি বলো, সে কিন্তু এই সময়টার মধ্যে দিয়ে যায়। এই সময় দেখা যায় যে কৈশোরকালকে অতিক্রম করে কিশোর কিশোরীরা কিন্তু পূর্ণ বয়সের দিকে আস্তে আস্তে এগোয় এবং তারা যেহেতু এরকম একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যায় যেখানে তারা পুরোপুরি শিশু সুলভ আচরণও করতে পারে না, আবার পুরোপুরি পূর্ণ বয়স্কদের মতো কিন্তু আচরণ করতে পারে না, এই সময়টায় কি হয় তাদের মধ্যে কিন্তু শারীরিক, মানসিক, প্রাক্ষবিক, দৈহিক এই সমস্ত কিছুর অভূতপূর্ণ একটা পরিবর্তন কিন্তু এই সময় দেখতে পাওয়া যায়। যেহেতু হঠাৎ করে এই সমস্ত চেঞ্জেসগুলো কিশোর কিশোরীদের মধ্যে দেখা যায়, তারা কিন্তু এই সময়টায় নিজেদেরকে সামাল দিয়ে উঠতে পারে না। তারা মানসিক দিক থেকে, দৈহিক দিক থেকে অথবা সামাজিক দিক থেকে, মানে পারিপার্শ্বিক সব রকম দিক থেকেই কিন্তু বলা যায় যে তারা একটা খুব ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়েই কিন্তু নিজেদেরকে পার করে। সেজন্য এই সময়টাকে কিন্তু ঝড়ঝঞ্ঝার কাল বলা হচ্ছে। মানব জীবনের এই যে একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময়টা কিন্তু প্রত্যেকের জীবনেই আসবে। তোমাদের জীবনেও এসেছে এবং আমার জীবনেও এসেছে। ঠিক আছে, আমরা সবাই কিন্তু একটা না একটা সময় এই ঝড়ঝঞ্ঝার কালটা দিয়ে কিন্তু বের হয়ে এসেছি। এই যে ঝড়ঝঞ্ঝার কালটা, এই সময় কিন্তু কিশোর কিশোরীদেরকে একটা খুব কি বলবো, খুব সুন্দর একটা গাইডের মধ্যে রাখা উচিত। তাদের সেই সময় যেরকম থিঙ্কিংগুলো থাকে সেটার উপর কিন্তু তাদের যেই চিন্তাভাবনাগুলো এই সময় থাকে, এই যে ঝড়ঝঞ্ঝার কাল, এই সময়টা তাদের চিন্তাভাবনাগুলো যেরকম থাকে, মানে তাদের আশেপাশে যারা বড়রা রয়েছে ওনাদেরকে কিন্তু এই সময় তাদের সাথে তাল মিলিয়ে তাদের যে প্রবলেমসগুলো আছে সেগুলোকে কিন্তু বুঝে চলা উচিত। কারণ এই সময় হঠাৎ করে তাদের মধ্যে নানান ধরনের চেঞ্জেসগুলো আসে এবং এই সময় তারা এই জিনিসগুলো কিন্তু বুঝে উঠতে পারে না। দেখো এই যে সময়কালটা বিভিন্ন মনোবিদরা বিভিন্ন রকমভাবে কিন্তু এই জিনিসটাকে ব্যাখ্যা করেছেন। কারো কারো মতে এই যে সময়কালটা সেটাকে যৌন পরিণতির স্তর, কারো কারোর মতে বৈপ্লবিক পরিবর্তনের স্তর, এবং কেউ কেউ কিন্তু এই সময়টাকে ভীষণ একটা ক্রিটিক্যাল সময় হিসেবে কিন্তু ব্যাখ্যা করেছেন। এবং এই যে ঝড়ঝঞ্ঝার কাল যে বলি, এই ঝড়ঝঞ্ঝার কাল বলে কিন্তু উল্লেখ করেছেন মনোবিদ G.S. হল। ঠিক আছে, তাহলে মোটের ওপর যদি আমি খুব ছোটোভাবে যদি জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে আমি এটাই বলবো যে এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের এমন একটা সময় যেটা বাল্যকাল এবং প্রাপ্তবয়স্কের মধ্যে আসে, যখন তারা পুরোপুরি নিজেদেরকে শিশু সুলভ যে আচরণ সেগুলোর থেকেও পুরোপুরি বের করে নিয়ে আসতে পারে না এবং তারা কিন্তু পুরোপুরি যে একটা তারা ম্যাচিওর হয়ে যাচ্ছে
সেই আচরণগুলোও কিন্তু তারা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারছে না, সেজন্য তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং এবং এই দ্বন্দ্বের মধ্যে কি হচ্ছে, এই যে চেঞ্জেসগুলো আসছে তাদের দৈহিক, প্রক্ষোভিক, বৌদ্ধিক এই সমস্ত চেঞ্জেসগুলো যখন আসছে তখন কিন্তু তাদের মধ্যে একটা ঝড় বয়ে যায়, যেগুলোকে মানে তারা যদি সেই সময় সঠিক গাইড পায় তাহলে তারা খুব সুন্দরভাবে এই ঝড়ঝঞ্ঝার সময়টাকে পেরিয়ে যেতে পারবে। এবং যদি না পায় তখন আমরা কিন্তু মানে অনেক সময়ই লক্ষ্য করা যায় যে এই সময় কিন্তু কিশোর কিশোরীরা ভীষণভাবে মিসগাইড হয়। তো এই ছিল আজকে তোমাদের 6 মার্কসের বয়ঃসন্ধি কালকে কেন ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়। নেক্সট ভিডিওতে আমি আবার একটা প্রশ্ন নিয়ে চলে আসবো তোমাদের মাঝখানে আলোচনা করতে। আজকের ভিডিও এইটুকুই থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের নীলস দিবা চ্যানেলকে। চলো আজকের ভিডিও এটুকুই থাকছে। থ্যাংক ইউ।